হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানিমেশন উইথ শিনচন। তো গত শুক্রবার আমরা একটা অ্যানিমেশন করেছিলাম আমাদের অ্যাডভান্স অ্যানিমেশন কোর্সের যে লাইভ ক্লাসটা হয় প্রত্যেক শুক্রবার। সেই লাইভ ক্লাসে আমরা একটা অ্যানিমেশন করে দেখিয়েছিলাম আমাদের স্টুডেন্টদেরকে, এবং ওই অ্যানিমেশনটা আমি আবার আমার ফেসবুক পেজ থেকেও পাবলিশ করেছি এবং আমাদের ইউটিউব চ্যানেলের রিলস সেকশনে, যেটা শর্টস সেকশন, সেখানেও দিয়েছিলাম। তো বেশ অনেক মানুষই পছন্দ করেছেন এবং সবাই জানতে চেয়েছেন কীভাবে ভিডিওটা আমি বানিয়েছি। তো ওই লাইভ ক্লাসটা আমি রেকর্ডও করেছিলাম, সো আজকে আমি সেটাই শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। পুরো প্রসেসটা আমি শুরু থেকে দেখাবো, যেহেতু লাইভ ক্লাসের রেকর্ড, ফলে ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে। একটু পেশেন্স নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, হোপফুলি নতুন কিছু শিখতে পারবেন। ওকে, তো বেসিক্যালি আমি আপনাদেরকে একটু দেখাবো যে আমি আসলে কী করতে চাচ্ছি। সো আমি ফেসবুকে একটা ছবি আপলোড দিয়েছিলাম। এই ছবিটা আপনারা কি কেউ দেখছেন? সো টুডে উই আর গোয়িং টু ট্রাই টু মেক দিস অন আওয়ার পিসি উইথ ক্লিপ স্টুডিও পেইন্ট অ্যান্ড অ্যাডোবি অ্যানিমেট। আমরা প্রথমে এটা আমি যেটা করতে চাচ্ছি যে এই একটা কাগজের উপরে ছবিটা আঁকা হচ্ছে, মানে ছবি আঁকা হচ্ছে বলতে কিছু একটা লেখা হচ্ছে, এই জিনিসটা আমি অ্যানিমেট করতে চাই, যে পেন্সিল দিয়ে কিছু একটা লেখা হইতেছে। তো ওইটার জন্য আমি বেসিক্যালি প্রথমে মানে খাতার যে পেজটা আপনারা দেখতে পাইছেন এখানে, তো খাতার পেজটা আমি আঁকবো ক্লিপ স্টুডিও পেইন্ট দিয়ে, অ্যান্ড দেন এইটাকে আমরা ইম্পোর্ট করে নিয়ে যাব কি বলে অ্যাডোবি অ্যানিমেটে, অ্যান্ড ওইখানে আমরা পেন্সিল দিয়ে যে আঁকার পার্টটা, ওই অ্যানিমেশনটা করব। সো এইখানে আপনারা দুইটা জিনিস ডেমনস্ট্রেশন দেখতে পারবেন, সেটা হচ্ছে যে দুইটা সফটওয়্যারকে কীভাবে ইন্টিগ্রেট করে একটা কোয়ালিটিফুল কাজ করা যায়, অ্যান্ড অলসো এইরকম ডিফারেন্ট টাইপের অ্যানিমেশন বা একটু অ্যানিমে স্টাইলের, একটু রিয়েলিস্টিক টাইপের অ্যানিমেশন কীভাবে করে। সো দুইটার আইডিয়া আই গেস আপনি পাবেন, অ্যান্ড আমি কীভাবে কাজ করি সেটারও একটা আইডিয়া হোপফুলি এখান থেকে আপনারা পাবেন। সো লেট গেট স্টার্টেড। আমি ফুল এইচডি ফরম্যাটেই করব ভাবতেছিলাম, কিন্তু আমার মনে হয় এটা স্কোয়ার করলে খুবই সুন্দর লাগতো। সো আমি পুরো জিনিসটা একটা স্কোয়ার ফ্রেমের মধ্যে করার চেষ্টা করতেছি। লেটস গো। আমরা স্কোয়ার ফ্রেমটা নিলাম ক্লিপ স্টুডিও পেইন্টে, আর এখানে আমি যে খাতার ইয়াটা আছে, দাগগুলো আছে, ওই দাগগুলো আমি এখানে দিব বেসিক্যালি। সো আমি এখান থেকে ক্লিপ স্টুডিও পেন যারা ইউজ করেন অলরেডি জানেন, রিয়েল জি পেন নামে একটা পেন্সিল আছে, মানে কি বলে পেন আছে, ওই পেনটা সিলেক্ট করতেছি, অ্যান্ড দেখি 2 দিয়ে দেখি। তা আমি যেটা করব যে এই পাশ থেকে ও পাশ আমাদের ওই ছবিটার মতোই, এই পাশ থেকে ও পাশ আমি এখানে দাগটা দিব, মানে আপনার গ্রিড দেওয়া থাকে না খাতায়, খাতায় যেভাবে গ্রিড দেওয়া থাকে ওভাবে গ্রিড দিব, ঠিক আছে? সো আমি একটু লাইটে রাখার চেষ্টা করতেছি এবং ডিস্টেন্সটা একটু ইভেন রাখার চেষ্টা করতেছি। এখন একটু দূরত্ব এখানে বাড়াচ্ছি, তার কারণ ওই পাশটা তো অনেক দূরে, হ্যাঁ, খাতার ওই পাশটা একটু দূরে, হ্যাঁ একটু দূরত্ব আছে। সো একটা মানে পার্সপেক্টিভ আছে, একটা অ্যাঙ্গেল আছে, সেটাকে পরে আমরা আবার একটু ক্যামেরা লেয়ারে ফিক্স করবো হয়তো, কিন্তু প্রাইমারিলি আমি খাতার ইয়াটা একটু সমান আঁকার চেষ্টা করি। আই গেস একটু কার্ভ হয়ে যেতেছে। আমি যেটা করলাম বেসিক্যালি প্রথম একটা লেয়ারে এই খাতার উপরে যে গ্রিডগুলো থাকে সেই গ্রিডগুলো দিলাম, অ্যান্ড এবার আমরা যেটা করবো যে এটার উপরে একটা কালার দিব। সো কালার দেওয়াটা একটু ট্রিকি, আমি একটু ব্লুইশ টাইপের টোন, ব্লুইশ গ্রিনিশ টাইপের একটা টোন দেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে খাতাটার একটা ইয়েলোইশ টোন থাকে না খাতার উপরে, সো আমি ওই রকম একটা ইয়েলো রেডিশ টোন, সাদার কাছাকাছি কিন্তু আবার সাদা না, এরকম একটা জিনিস এই যে সফট এয়ার ব্রাশ আছে ওইটা দিয়ে মাঝখানটাতে দিব। সো এখানে অনেক বেশি লাইট থাকবে না, জিনিসটা একটু ডার্ক থাকবে, সামান্য একটু ডার্ক। সো আই থিঙ্ক ইট লুকস গুড। আচ্ছা, এইটা আমি একটা অন্য লেয়ারে করতেছি, কিন্তু আমাদের যে কালি দাগটা বেসিক্যালি যে খাতার যে ইয়া পার্টটা, গ্রিডের পার্টটা, ওই গ্রিডের পার্টটা থাকতেছে আপনার অন্য লেয়ারে, এই যে উপরের লেয়ারে, আর আমি নিচে এই কালারটা দিতেছি। সো এই কালারটা মাঝখানে দিলাম, কালারটা আমরা একটু টুইক করব, অ্যান্ড এটার উপরে আমরা একটা গ্রিনিশ ব্লু টাইপের একটা শেড দিব।
আমার মনে হয় মোটামুটি ঠিক আছে, তাই না? আই থিঙ্ক এটা ঠিক আছে। অ্যান্ড লেয়ার নিয়ে এইখানে আমরা মানে খাতার উপরে কিছু জিনিসপত্র আঁকবো, মানে কিছু র্যান্ডম জিনিসপত্র, খুব নট নেসেসারিলি যে আপনার হইতে হবে, মেক টোটাল সেন্স করার করতে মতো হবে। হ্যাঁ, ডুডল করার মতো ঠিক না, কিছু একটা এখানে ডিটেইল লিখে রাখছে যাতে করে দেখে মনে হয় যে কোনো ইম্পর্ট্যান্ট কাজ করা হয়েছে এখানে। সো আমরা এখানে প্রথমে তো একটা একটা প্যাটার্ন আঁকবো, আমরা এখানে একটা সার্কেল আঁকবো, ওই সার্কেলটা আঁকাটা আমরা ওইখানে দেখাবো। সো সার্কেলটাকে আমি আলাদা লেয়ারে আঁকি, কারণ সার্কেলটা আমি পরে রিমুভ করবো, কারণ ওই পুরো সার্কেলটাই আমি আসলে অ্যাডোবি অ্যানিমেটে আরেকবার করতে চাই। সো এখানে আমি একটা সার্কেল বানাই। এবার এখানে আমি পুরাটা ভরে কিছু টেক্সট ম্যাক্স দিব। আই ডোন্ট নো, আপনারা কোনো কিছু বলতে চাইলে বলতে পারেন, সেগুলো আমি লিখবো এখানে। অ্যান্ড উপরে আরেকটা লেয়ার নিলাম, এই লেয়ারটা মনে হয় এক্সট্রা নিছি। সো এই লেয়ারটায় আমরা হচ্ছে আমাদের যে পেন্সিলটা আছে, পেন্সিলটাকে আঁকবো। সো আমি মোটামুটি আমার যে ছবিটা আমি আঁকছিলাম অলরেডি ওরকমই আঁকি। তো কালারটা আমি কালো নিতেছি, কালো নিয়ে আমি জাস্ট পেন্সিলের একটু মানে মাথার অংশটা একটা হাফ অংশ নিব। সো সিম্পলি আমি একটা ওকে। সো এবার আমাদের নিচের লেয়ারগুলো অন করে দেই। অলরাইট, এবার এইটাকে আমরা ডুপ্লিকেট করব। এরপর এটাকে ডার্ক একটা কালার দিব, কালো, একদম কালো। অ্যান্ড এটাকে ডার্ক করে দেবো। এটা কেন করতেছি একটু কেউ বলতে পারবেন প্লিজ? এনিওয়ান? ড্রপ শ্যাডো। শ্যাডোর জন্য। রাইট। আচ্ছা, আমরা যেটা বেসিকলি এখানে করতেছি সেটা হচ্ছে যে যতটুকু সম্ভব একটা লিনিয়ার ট্রান্সপারেন্সিতে নিয়ে আসার চেষ্টা করতেছি। সো এরপরে যেটা আমি করতে চাই সেটা হচ্ছে যে এটার ট্রান্সপারেন্সিটাই কমায় দিব, সো দ্যাট ইট ক্যান বিহেভ লাইক এ শ্যাডো, রাইট? আমাদের এই পার্টটার কাজ শেষ। এবার আমরা এগুলোকে আপনার এক্সপোর্ট করে নিয়ে যাব কোথায়? অ্যানিমেটে। দ্য মাইটি অ্যাডোবি অ্যানিমেটে। আমরা অ্যাডোবি অ্যানিমেটটা ওপেন করে নিই, আমাদের এটার পার্টের কাজ শেষ। আমরা ওখানে নিয়ে বাকি কাজগুলা করব বেসিকলি। ওকে। সো এবার এইটাকে হচ্ছে আমি একটা সিম্বল বানাবো, অ্যান্ড যেগুলো যেগুলো আমরা সিম্বল বানাইছি ওগুলোর অ্যাঙ্কর পয়েন্টটা আগে ঠিক করে নিব। এই মাথার দিকে নিতে হবে, বিকজ পেনটা এখান থেকেই নড়বে। অ্যান্ড এইটাকে ওইখানে নিলাম। অ্যান্ড আমরা চাই পুরোটা সময় এটা এটার সাথে কানেক্টেড থাকুক, ঠিক আছে? এবার এই দুটোকে ভিজিবল করি এবং আমরা ফ্রেম বাই ফ্রেম এখানে অ্যানিমেশনটা করব। অ্যান্ড অলসো এটাকে যেন দেখতে মনে হয় যে এটা এই সারফেসের উপরে আছে, এই জন্য এটাকে একটু স্কুইজ করে দিতে চাই। তা আমি বেসিকলি দাগটা আঁকলাম, এখন এটার উপর অ্যানিমেশনটা করব, করে মানে ব্যাকওয়ার্ড আমি জিনিসটাকে মুছবো, ঠিক আছে? সো এবার আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। সো দাগটা কোত্থেকে আসলে শুরু হইতেছে? দাগটা শুরু হবে হয়তো ধরো এইখান থেকে, ঠিক আছে? বা এখান থেকে শুরু হইতে পারে, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হবে। আমি হচ্ছে 2 ফ্রেম পর পর চেঞ্জটা করব, 2 ফ্রেম পর পর দাগের পরিবর্তন করব আর কি। আমি যতটুকু পারি আর কি ইজ ইন ইজ আউটটাকে এখানে রাখার চেষ্টা করতেছি। আমি ম্যানুয়ালি করছি ইজ ইন ইজ আউট, কিন্তু আই গেস হইছে, তাই না? সো পেন্সিল যেভাবে আমরা ঘুরায় দাগ দেই,
আন্দাজে করছি, তাও খারাপ হয়নি। সো আমি এখানে এক ফ্রেম করে বাড়ায় দিব যাতে জিনিসটা আর একটু স্লো হয়। ওকে, আমাদের শ্যাডোর কাজও শেষ। আর একটু করা যাইতো, কিন্তু যেহেতু আমরা প্রথমে ওই কি বলে প্যারেন্টিংয়ে একটু ঝামেলা করে ফেলছি, কারণ আমাদের শ্যাডোতে কাজ করা লাগতো, পেন্সিলে না। ওকে, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল ভিডিও, পুরো প্রসেসটা আপনারা দেখলেন। এবং এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।